অশান্ত সমুদ্র এখনো অশান্তই আছে, তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে এবং সকাল থেকে যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকতে আছি এবং সমুদ্র সৈকতের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি কিন্তু এখনো দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি যদি বলতে হয় তাহলে পুরো আকাশটি যেন একেবারে কালো মেঘে ছেয়েছে এবং আকাশের যে রং সেটি দেখে বোঝা যাচ্ছে আবারও বৃষ্টি নামবে। এবং এই মুহূর্তে আমরা জানতে পেরেছি কক্সবাজারে এখনো পর্যন্ত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত পুনঃ বহাল রয়েছে। এবং নিশ্চয়ই দেখছেন এখানে উত্তাল সমুদ্রের মাঝেও পর্যটকরা সমুদ্র স্নান করছেন। যদিও বা এই মুহূর্তে সমুদ্রে নামাটা অনেকটা ঝুঁকিপূর্ণ, সেটি কিন্তু অনেকেই মানতে নারাজ। আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি লাইফগার্ডরা আছেন এবং লাইফগার্ডদের সাথে একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি আপনারা দুর্যোগের সময়ও আপনারা সমুদ্রের সার্বক্ষণিক ছিলেন এবং এখনো পর্যন্ত সমুদ্র উত্তাল, এই পরিস্থিতি আসলে কিভাবে মোকাবেলা করছেন? আসলে সমুদ্র এমন একটি পরিস্থিতি আপনারা দেখতেছেন, এই পরিস্থিতি যদি সমুদ্র থেকেও যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করাটা ধরতে গেলে ইম্পসিবল। কারণ প্রতি সেকেন্ডে আপনাকে 2 থেকে 3 মিটার করে নিয়ে যাবে, 1 মিনিটের মধ্যে আপনাকে হারিয়ে ফেলবে, যেন আপনি সবার পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবেন ওরকম অবস্থা। সমুদ্র সৈকতের এখন পানির প্রচুর টান রয়েছে ধরতে গেলে। তো এই প্রচুর টানের মধ্যে আমরা মানুষকে নিষেধ করতেছি। আপনারা জানেন ইতিমধ্যে কক্সবাজারে কিন্তু অনেকজনে ঘূর্ণিঝড় দেখতে আসছে এরকম, আর কেউ ঘূর্ণিঝড়ের আগে আসছে আর যান নেই, বেঁচে গেছেন ওরকম অবস্থাতে। এরপরে যারা দেখতে আসছেন তারা উপরে নিচে যেখানেই থাকুক না কেন আমরা ওনাদেরকে নিষেধ করতেছি বারবার যেন পানিতে না নামে, পানিতে যেন না নামে। কারণ এখন সিগন্যাল কমলো, সাগর কিন্তু উত্তাল রয়েছে। সাগরের যে রূপ সেই রূপ কিন্তু আজও বহল রয়েছে, আজও ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতেছে না। তো আমরা চেষ্টা করতেছি মানুষ যেন পানিতে না নামে, পানি থেকে বিরত থাকে। এরপরও আমরা মাইকিং করতেছি, বাঁশি দিচ্ছি, ফিজিক্যালি কথা বলতেছি। যারা শুনতেছে না এরাই মূলত পানিতে নামতেছে। তো যে কোনো মুহূর্তে যারা নামতেছে তাদের দুর্ঘটনা করতে পারে। তা আমাদের দিক দিয়ে আমরা বেশ চেষ্টা করতেছি। আপনারা জানেন আমরাও সবাই উপকূলীয় এলাকায় বসবাস করি, যারা কক্সবাজারের লাইফগার্ড আছি, আমরা সিস্টেম লাইফগার্ড। আমরা কিন্তু আমাদের ফ্যামিলি ছেড়ে এসে পর্যটকদের সেবা দিচ্ছি। আজকে গত 2-3 দিন ধরে আমরা কেউই মনে করেন ডিউটি অবস্থায় আমরা বাসায় যেতে পারি না। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ করতেছি। এটা আসলে যারা বুঝতেছে ওনারা চলে যাচ্ছে, আর যারা বুঝতেছে না ওনারা থেকে যাচ্ছে। দর্শক নিশ্চয়ই শুনছিলেন আমরা কথা বলছিলাম লাইফগার্ডদের সাথে, তারা নিশ্চয়ই বলছেন যে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারা গত কয়েকদিন ধরে সমুদ্রে ছিলেন এবং তারা সার্বক্ষণিক ডিউটি করছিলেন। এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সার্বিক পরিস্থিতি আপনারা নিশ্চয়ই দেখছেন। এই মুহূর্তে সমুদ্রে লাল পতাকা উঠছে এবং এই লাল পতাকার সংকেত দিয়ে বোঝানো হচ্ছে সমুদ্রে নামা যাবে না। তবে পর্যটকরা সেটি মানতে নারাজ, যেহেতু এমন একটি পরিস্থিতি আসলে সমুদ্রে অনেকের কাছে ভালো লাগে, সেহেতু সমুদ্রে অনেকে আসতে চাই। এবং এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখছেন, সমুদ্রে অনেকে সমুদ্র স্নান করছেন এবং সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি তারা উপভোগ করছেন। এবং সমুদ্র সৈকতের যে সার্বিক পরিস্থিতি সেটি যদি বলতে হয় তাহলে সমুদ্র এখনো পর্যন্ত উত্তাল রয়েছে এবং কক্সবাজারে এখনো পর্যন্ত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ঘূর্ণিঝড়ের সময় যে পর্যটকরা এসেছিল সমুদ্রে তাদেরকে ম্যাজিস্ট্রেট থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে সমুদ্রের তীরে সমুদ্র উপভোগ করতে বলেছিল, তবে সমুদ্রে না নামতে বলেছিল। তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় ট্রিবেলের যে প্রভাব কেটে গেলে এখনো পর্যন্ত সমুদ্র একেবারে উত্তাল। সমুদ্রের যে ঢেউ সেটি বড় বড় যে ঢেউ সেটি বলে দিচ্ছে সমুদ্রে এই মুহূর্তে নামাটাও যেন একেবারে বিপজ্জনক। তাই লাইফগার্ডরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন, সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখছি। এবং সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি নিশ্চয়ই দেখছেন কি পরিমাণে সমুদ্রের তীরে আছড়ে পড়ছে এবং সেই উত্তাল ঢেউ কিন্তু পর্যটকরা উপভোগ করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের যে দৃশ্য দেখা যাচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং সকাল থেকে বৃষ্টি ছিল এবং বৃষ্টির সহ কক্সবাজারে ঝোড়ো হাওয়া বয়ে গেছে এবং সমুদ্র সৈকতের আকাশ দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে সমুদ্রে একেবারে উত্তাল একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সমুদ্রের পুরো আকাশ একেবারে কালো মেঘে ছেয়েছে, অর্থাৎ বৃষ্টি আবারও হবে সেটি দেখে বোঝা যাচ্ছে। এবং
প্রকৃতির যে রূপ এই মুহূর্তে দেখা যাচ্ছে, প্রকৃতির যে বৃষ্টি সময় যে প্রকৃতির সমুদ্রের যে দৃশ্য সেটি কিন্তু পর্যটকরা দারুণভাবে উপভোগ করছেন। তবে সমুদ্রে নামতে মানা করছেন লাইফ গার্ডরা, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন একটু দূরে আমরা দেখতে পাচ্ছি সুগন্ধা পয়েন্ট। একটু আমরা যদি স্ক্রিনে আপনাদেরকে জুম করে দেখাতে চাই, নিশ্চয়ই দেখছেন কি পরিমাণে পর্যটক আবারও সমুদ্রে নামছেন। তবে সমুদ্র সৈকতে একটু দূরে একটু পরে কিন্তু লাইফ গার্ডরা আছেন, তারা পর্যটক যেন সমুদ্র স্নান করতে গিয়ে সমুদ্র ডুবে না যায় তারা সেটি খেয়াল রাখছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। দর্শক নিশ্চয়ই দেখছিলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক পরিস্থিতি। এখনো পর্যন্ত ঝড়ো বৃষ্টি হাওয়া বয়ে যাচ্ছে এবং সমুদ্র এখনো পর্যন্ত অশান্ত। সেক্ষেত্রে বলা যায় যে পর্যটকরা সমুদ্র স্নান করছেন তারা অনেকটা ঝুঁকির মধ্যে থাকবে, সেটি লাইফ গার্ডরা বলছেন এবং লাইফ গার্ডরাও নির্দেশনা দিচ্ছেন বারবার যেন কেউ এই সময়টাতে সমুদ্রে না নামে। সে সকল দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ মোর্শেদ আর